প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। فاحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا জানাবেন। আর এই 31 দফার ভিত্তিতে আগামীতে যদি দেশ চলে তাহলে সেই দেশ ইনশাআল্লাহ একটি সুন্দর সফল এবং উন্নত দেশ গড়ে উঠবে আগামী 5 বছরে। এই 31 দফার মধ্যে যা রয়েছে ইতিপূর্বে বক্তারা ব্যাখ্যা করেছে। আমি শুধু ব্যাখ্যা করতে চাই না, আমি শুধু বলতে চাই এই 31 দফা একটি গবেষণার ফসল। এই 31 দফা এই বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, এই বাংলাদেশের মানুষকে নিয়ে যারা চিন্তা করেন, এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যারা কল্পনা করেন, তাদের পক্ষে শুধু এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করার সৎ সাহস রয়েছে। আর সেই সাহসের নেতা, সেই বিপ্লবী নেতা, সেই আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি জীবনকে বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর যখন আবার বর্গীদের হামলায় এই বাংলাদেশের স্বাধীনতা খর্ব হয়েছিল, সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9টি বছর আন্দোলন করে আবারও গণতন্ত্রকে মুক্ত করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বেগম খালেদা জিয়া। ওনাকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের সেইটা নিয়ে আমরা মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় প্রচারণামূলক কর্মসূচি করি। তারই অংশ হিসাবে আজকে আমাদের এখানে আসা 31 দফা। এই 31 দফার ভিতরে আগামী দিনে এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে মেরামতের জন্য কি কি করতে হবে তার সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করা আছে। প্রতিটা শ্রেণী পেশার মানুষের কথা আছে। আমার মেহনতি শ্রমিক, কৃষক, ইভেন এখানে যে উপস্থিত আমার মা বোনেরা আছেন, তাদের জন্যও কিন্তু বিস্তারিতভাবে বলা আছে। যদি আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে মা বোনদের ভাগ্য উন্নয়নের জন্য কি করবেন সেই ব্যাপারগুলো এখানে বিস্তারিত লেখা আছেন। এবং বর্তমান নবগঠিত কমিটির 1 নম্বর সদস্য, গণমানুষের নেতা, ঘিউর দৌলতপুর শিবালয়ের নয়নের মণি, আমার নেতা এচে কবির জিন্না কাকা উপস্থিত আছেন। মানিকগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিবু ভাই উপস্থিত আছেন। ঘিউর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মানিকুজ্জামান মানিক ভাই উপস্থিত আছেন। ঘিউর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালম ভাই উপস্থিত আছেন। মানিকগঞ্জ নবগঠিত কমিটির সদস্য লুকমান ভাই এবং বানিয়াজুরি এবং তোরা থেকে আগত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের নেতাকে সবাই চিনি। 31 দফা নিয়ে আমার নেতা আপনাদের মাঝে কথা বলবেন এবং থানা পর্যায়ে, জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ আইছে, তারা আপনাদের সাথে কথা বলবেন। আমি একটি কথাই বলবো যে বানিয়াজুরি বিএনপির একটা দুর্গ। সেই দুর্গ থেকে আমরা আজকের এই 31 দফা আলোচনা সভা থেকে বলতে চাই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে স্বাধীনের আগে পরে এত ভোট হয় নাই, যে ভোট আমাদের নেতাকে আমরা দিয়ে বিজয় করব। এই বলে আজকের সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম। জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণের আমাদের যে
মানিকগঞ্জ ঘিওর দৌলতপুর শিবালয়ের 1 আসন, সেখানে আমাদের এসএ কবির জিন্না ভাই ইনশাল্লাহ গত নির্বাচনে নমিনেশন পেয়েছিল, এবারও আমরা আশাবাদী ইনশাল্লাহ উনি নমিনেশন পাবে। আসলে এখানে যে মিটিং সেটা 31 দফা নিয়ে, এই 31 দফা আমাদের জনগণের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য। এই 31 দফা তারেক রহমানের ব্যক্তিগত না, এই 31 দফা নিয়ে মানিকগঞ্জ জেলা পদমর্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এসএ জিন্না কবির ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুব সম্রাট কাজী মুস্তাক হোসেন দিবু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘিওর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি বীর মানিক